অস্ট্রেলিয়ায় সফররত জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। হিটলারকে নিয়ে প্রশংসামূলক মন্তব্য ও ইহুদি বিরোধী বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া, এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে। এমনকি প্রতিবেদনে এও বলা হয় তিনি নাকি অতীতে ইহুদিদের বিষাক্ত কলঙ্ক বলেছিলেন এবং হিটলারকে ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেছিলেন। এমনকি এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এমন কথাও বলেছিলেন, যা ঘিরে এই ভিসা বাতিলের সিদ্ধান্ত। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আবার কেউ কেউ তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে ভিসা বাতিলের খবরের কিছুক্ষণ পরই নিজের অবস্থান পরিষ্কার করেছেন আজহারী। বুধবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুরো বিষয়টি ভুল ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, অস্ট্রেলিয়ায় অবস্থানের 5 দিনেও তিনি কোনো বক্তব্য দেননি, ফলে সাম্প্রতিক কোনো মন্তব্যের ভিত্তিতে ভিসা বাতিলের প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তার পুরনো বক্তব্যকে প্রেক্ষাপট ছাড়া তুলে ধরে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে চেষ্টা করছে। একই ধরনের ঘটনা এর আগেও যুক্তরাজ্যে ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যেও আজহারীর ভিসা বাতিল করা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন তাই সতর্ক করে বলেছে, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং চরমপন্থী মতাদর্শকে উস্কে দিতে পারে।